রাত যখন গভীর হয়ে যেত আমার বাবা ঘরের ভিতরে ঢুকে কোরআন শরীফটা হাতে নিত। কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু কোরআন শরীফের লাইনে লাইনে আঙ্গুল গোড়াতো আর বলতো ইয়ে আল্লাহ কা কালাম হ্যায়, ইয়ে মাওলা কা বাত হ্যায়, আল্লাহু আকবার। এটা আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা, বিশ্বাস করি, মানি, ভালোবাসি, কিন্তু কি লেখা আছে তা তো আমি বুঝি না, কিন্তু আল্লাহ তোমার আমি বড় ভালোবাসি গো আল্লাহ। এই কথা আমার বাবা বলতো। এমন সময় পুলিশ ডিপার্টমেন্টের সেই সরকারি কর্মকর্তা হুজুর ডাক দিয়ে বলছে, মা গো তোমার বাবা এই কোরআনকে ভালোবাসে, পড়তে পারে নাই কিন্তু কেবলমাত্র কোরআনকে ভালোবাসে, এই জন্যে তোমার বাবার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দিছে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, একটা মাত্র কথা বলার জন্য নিয়ে তো লম্বা কথা আপনাদেরকে শোনালাম। সেই কথা হলো নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈদান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তোমরা আলেম হয়ে যাও, আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি না হতে পারো এই যে মাদ্রাসা কেশবপুর দারুল হিকমা হাফিজিয়া মাদ্রাসা, এই লিল্লাহ বোর্ডিং এ কত গরিব গরিব ছাত্ররা পড়ে, এদেরকে একটু সহযোগিতা কইরো। তাও যদি না পারো ঘৃণা কইরো না, এই মাদ্রাসা দিয়ে এইটা করে ওইটা করে এরকম কথা বলবা না, আমার আল্লাহ তাআলা কিন্তু নারাজ হয়ে যাবে। আমার নবীজি বলেছেন, কিছুই যদি না পারো জান্নাতে, তারপরেও যদি তুমি যেতে চাও তাহলে তোমার জন্য আরেকটা শর্ত হলো আও মুহিব্বান, তোমরা মুহাব্বত করবে, লা তাকুন খামিসান ফাতাহলিক। 5 নাম্বার যাই না, 5 নাম্বারে গেলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য নিজে আলেম না হতে পারলেও নিজের সন্তানগুলোর আলেম বানানোর প্রয়োজন আছে না নাই? তাও যদি না পারেন কমপক্ষে আলেমদের সোহবতে থাকবেন, উলামায়ে কেরামরা যে কথাগুলো বলে সেই কথাগুলো মানার চেষ্টা করবেন, আলেমদেরকে বাঁকা নজরে দেখবেন না। ভাইজান, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, আজকে যে আলেমকে আপনি খারাপ নজরে দেখছেন, কিয়ামতের কঠিন ময়দানে হতে পারে আলেমকে ভালোবাসার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মালিক বানাবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার নবীজি বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে দুই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা দুই দিকে নিয়ে যাবেন। একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। দল হবে কিয়ামতের ময়দানে কয়টা? আওয়াজ দিয়ে বলেন, দল হবে কয়টা? আল্লাহ নিজেই বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। বান্দারে, যায় তুমি জান্নাতের দিকে। জান্নাত যদি চান, সেই পথে যদি হাঁটতে চান, তাহলে আল্লাহর কোরআনের পথে হাঁটেন। আল্লাহর কোরআনের পথে হাঁটতে হলে কোন পথে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মানবেন আল্লাহকে কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানতে হবে। আর নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই উলামায়ে কেরাম হচ্ছে আমি নবীর ওয়ারিস। আলেমকে ভালোবাসবা, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর যদি নবীকে কেউ ভালোবাসে, আমার আল্লাহ ডাক দেবেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসবো। কোন সুবহানাল্লাহ। এই জন্য আলেমকে ঘৃণা করা যাবে না, আলেমদেরকে গালি দেওয়া যাবে না, আলেমদের সাথে দুশমনি রাখা যাবে না। বাংলাদেশের মধ্যে যারা আলেমদের সাথে দুশমনি করেছে তাদের কপালে চুরমার হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আজকের এই দিনেও যারা উলামায়ে কেরামদের সাথে খারাপ আচরণ করছে, যারা উলামায়ে কেরামদেরকে কষ্ট দিচ্ছে, উলামায়ে কেরামদের রক্তের ভিতরে বিষ আছে, যারা উলামায়ে কেরামদেরকে কষ্ট দিচ্ছে, ক্ষমতার মস্তক একদিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, এই জন্য যাই করেন না কেন উলামায়ে কেরামদেরকে কষ্ট দেওয়া যাবে না।
ফাতাহলিক, নবীজি বলেছেন ধ্বংস হয়ে যাবে। আপনাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করি, আমার নবী কোনোদিন কি ইচ্ছা করে মিথ্যা কথা বলেছে? অনিচ্ছায় মিথ্যা কথা বলেছে? দুষ্টুমি করেও আমার নবীজি কোনোদিন একটা মিথ্যা কথা বলে? যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট নিজেই দিয়ে বলেছেন আমার নবীর চরিত্র মহান চরিত্র। আর এই চরিত্র এত সুন্দর যে তামাম পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র মিলেও আমার নবীর মতো চরিত্র সুন্দর হতে পারে না। সেই নবীজি বললেন, আলেমের সাথে বেয়াদবি করবা তো ধ্বংস হয়ে যাবে, আলেমের সাথে বেয়াদবি করবে তো হালাক হয়ে যাবে। তাহলে এখন কি বুঝলাম, নবীর কথা কি সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন সত্য না মিথ্যা? নবীজি বলেছেন ধ্বংস হয়ে যাবে যদি আলেমের সাথে দুশমনি করো। আরেকটা কথা মনে রাখবেন, আমার আপনার জন্মের সময় কানে আজান দিয়েছিল, একামত দিয়েছিল কে? আলেম। বলেন কে? আলেম। আমার আপনার বিয়েটা কে পড়াইছে? তাও তো আলেম পড়াইছে। আবার জানাজার সময় জানাজাকে পড়াবে। এই জন্য মাঝে মধ্যে আমি গিয়ে থাকি, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দফন দিবে না। কথা ঠিক না বে ঠিক? সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। আর এই মোল্লা না থাকলে তোমার বিয়া হইতো না। কথা ঠিক না বে ঠিক? এই মোল্লা না থাকলে তোমার বিয়ে হতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দফন দিবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। কথা বলেন ঠিক না রে ঠিক? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দফন দিবে না। কথা ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার মুরব্বি হাজিরা, এতক্ষণ আলোচনা করার আমার মূল উদ্দেশ্যই ছিল আপনার সম্পর্ক যেন কোরআনের সাথে হয়ে যায়, আলেমের সাথে হয়ে যায়। এখন থেকে কোরআনের সাথে আলেমের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এবার আসলে এতক্ষণ যে আলোচনা করলাম সেই কথা বোঝানোর উদ্দেশ্যই ছিল সাহাবাতে সালেহ তোরা সালেহ কোনাত, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার আপনার সম্পর্ক যদি ভালো জিনিসের সাথে হয়ে যায় তাহলে আমার আপনার দাম বাড়বে না কমবে? দাম বাড়বে। আর যদি আমার আপনার সম্পর্ক হয় সুরের সাথে, বাটপারের সাথে, তাহলে দামটাও কমে যাবে। নিসবতটা যার সাথে ভালো হয় তাহলে আমার আপনার জীবনটাও ভালো হয়ে যাবে। নিসবতটা যদি খারাপ হয় তাহলে জীবনটাও খারাপ হয়ে যাবে। এই জন্যই একটু লক্ষ্য করে দেখেন, আমার নবীর সাথে শাবান মাসের সম্পর্ক, আমার নবীর সাথে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক। দুনিয়াতে কত কত খাদেম আছে, কত মানুষের, তাম পৃথিবীর যত রাজা বাদশা রয়েছে সবার সাথে যদি যায়েদকে তুলনা করা হয়, তাম পৃথিবীর সমস্ত রাজা বাদশা মিলেও আমার নবীর খাদেম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু পায়ের ধুলার সমান হতে পারবে নাকি? পারবে। কেন পারবে না? কারণ যেই নবীকে একবার স্বপ্ন দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই নবীকে যায়েদ রাদিয়াল্লাহু আনহু কতবার দেখলো। সেই যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবী বড় ভালোবাসতেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু নবীজির পালক পুত্র। সেই যায়েদ রাদিয়াল্লাহু আনহুর দাম তো অনেক বেশি, কারণ নিজ চক্ষে ঈমানের সাথে